উত্তরটা ছিল বলো বসে দেখি 1.2 তাই তো 1.2 এর ছিল হচ্ছে 12 এর টার্ম 4 এর 12 এর টার্ম তাই তো হ্যাঁ 4 এর 12 দেখো কি আছে দেখো 2x plus 1 plus 3 by 2x plus 1 equal to 4 এটা আছে তাই তো x এর ভ্যালু এখান থেকে বার করতে হবে ঠিক আছে আচ্ছা কি করবে 2x plus 1 এই জিনিসটাকে a ধরো পরে বার করব এর ভ্যালুটা ঠিক আছে তাহলে এটা যদি a হয় তাহলে এটা কি দাঁড়ালো a plus 3 by a হচ্ছে তো এই 2x plus 1 টা নিচে আছে তো ইকুয়াল টু 4 ঠিক আছে দেখো বুঝতে পারলে তো আচ্ছা এরপর দেখো এক হলো হর হয়ে গেল এটা লসাগু বার করলে কি হবে a তাই তো এর মধ্যে এক মানে 1 কতবার যায় a কে 1 দিয়ে ভাগ করলে কত হয় a হয় a ইনটু a কত হলো a স্কয়ার a কে a দিয়ে ডিভাইড করলে কত হয় ভাগ করলে a কে a দিয়ে ভাগ করলে 1 হয় 1 ঠিক আছে তাহলে 3 ইনটু 1 এ 3 ইকুয়াল টু 4 তাই তো তাহলে কি হলো a স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু 4a তাই তো এবার ax স্কয়ার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মতো আনতে গেলে প্লাস 4 এটা বাঁ দিকে মাইনাস 4 হয়ে যাবে তাই তো দেখো তাহলে কত হচ্ছে a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল টু 0 ঠিক আছে এবার এখান থেকে তোমাকে কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বলো 3 কে 4 কি করে করবে হ্যাঁ দিয়ে 3 আর 1 যোগ করবে তাই তো হ্যাঁ তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 3 প্লাস 1 এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে a প্লাস 3 ইকুয়াল টু 0 ঠিক আছে আচ্ছা তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইকুয়াল টু 0 ঠিক আছে আচ্ছা এরপর কি হবে এই দুটো থেকে কি কমন যাবে বলো a কমন যাবে a মাইনাস 3 তাই তো এখান থেকে কি কমন যাবে মাইনাস 1 কমন যাবে কি হবে a মাইনাস 3 কারণ মাইনাস কমন যাবে প্লাস কে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস হয় তাই তো প্লাস কে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস হয় ভালো করে দেখবে তাহলে কত হবে a মাইনাস 1 ইনটু a মাইনাস 3 ইকুয়াল টু 0 ঠিক আছে আচ্ছা তাহলে এবার দুটো রাশির মধ্যে যে কোনো একটা মানে দুটোই শূন্য হবে ঠিক আছে এবার একটা একটা করে করতে হবে ঠিক আছে তাহলে a মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 হয় a ইকুয়াল টু তাহলে কত হলো 1 হলো তাই তো হ্যাঁ আর a মাইনাস 3 ইকুয়াল টু যদি 0 হয় a ইকুয়াল টু কত হলো 3 হলো তাই তো এবার এখানে a এর মান বার করেছো x এর মান কিন্তু এখনো বের হয়নি তাহলে x এর মান কি করে বের হবে তুমি কি লিখেছিলে প্রথমে তাহলে 2x plus 1 equal to 1 বেরোলো তো এই যে a এর মান 1 a মানে তো 2x plus 1 ঠিক আছে আচ্ছা তাহলে 2x equal to কত হবে 1 minus 1 মানে হচ্ছে 0 ঠিক আছে x কত হবে 0 0 কে 2 দিয়ে ভাগ করলে 0 হচ্ছে ঠিক আছে বুঝতে পারলে আচ্ছা সময় বেশি লাগতো ভুল হওয়ার সম্ভাবনা থাকতো কত কি হতে পারতো এই প্রসেসটা ভালো না হ্যাঁ ভালো কিন্তু যদি ওটা দিয়ে করে পরীক্ষা কোনো অসুবিধা হবে না না অসুবিধা হবে না তুমি করতে পারলেই হবে কোনো অসুবিধা হবে না এই যে তাহলে 2x ইকুয়াল টু কত হচ্ছে 3 মাইনাস 1 মানে 2 তাই তো তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 1 ঠিক আছে এই যে 2/2 তাই তো তাহলে এখানে x এর মান হচ্ছে একটা 0 একটা তাহলে এখানে x এর মান কত একটা 0 একটা 1 এবার দেখো না x এর মান যদি 0 হয় 0 হলে এখানে 1 থাকছে
ওয়ান থাকছে তো, আবার এখানে এক্স এর মান শূন্য মানে নিচেও ওয়ান থাকছে, তাহলে এখানে 1 আর 3/1 মানে 3 আর 1 4 মিলে গেল। আবার এক্স এর মান 1 থাকছে, ঠিক আছে, এখানে 1 মান হচ্ছে 2 + 1 3, ঠিক আছে, বুঝতে পারলে? আর এদিকে 2 + 1 3, তাহলে 3 + 3/3 তো 3/3 কত 1, 3 আর 1 4ই তো হচ্ছে, মিলে যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেল? এবার তুমি দেখো আগেরটা তো ওরকম করে করালাম, আগেরটা ওরকম করে করা যেত, আগেরটা বড় করে করেছি, এটা এই ধরে দেখালাম নতুন প্রসেসে, ঠিক আছে। দেখো এরপর হচ্ছে 13 এরটা, 13 এরটা দেখো, এই দেখো x + 1/2 + 2/x + 1 = x + 1/3 + 3/x + 1 = -5/6, ঠিক আছে। আর x not equal to -1, x এর মান -1 আসা যাবে না, কারণ -1 আসলে নিচে তো 0 হয়ে যাবে, এখানে 0 হয়ে যাচ্ছে না, 0 হয়ে গেলে তো অসংজ্ঞাত হয়ে যাবে। এবার দেখো এটা তুমি কি করবে, এটাকে করতে গেলে এগুলোকে সব এদিকে নিয়ে কি করতে হবে, এটা একটা উপায়, আর না হলে এরকম করে ধরে করতে হবে। কোনটা দেখাবো, ধরেটা দেখাবো, হ্যাঁ ধরে ধরেটা দেখো, এরকম করে ধরবে তুমি, x + হ্যাঁ তুমি x + 1 কে b ধরে নাও না, ঠিক আছে, লেট, ঠিক আছে, তাহলে কত হলো b/2 + 2/b + b/3 + 3/b -5/6, তাই হলো তো। আচ্ছা এবার কি করবে, এবার b/2 + 2/b - b/3 - 3/b = -5/6, তাই তো। সব বাঁ দিকে নিয়ে চলে গেলাম, ঠিক আছে, ডান দিকের গুলো মাইনাস হয়ে যাবে বাঁ দিকে গেলে। আচ্ছা এবার বলো লসাগু কি হবে, বলো লসাগুটা বলো, এই যে আমি এখন করবো লসাগুটা কি করবো, 5/6 টা দিয়ে গেল না কেন? হ্যাঁ 5/6 টা ওটা গেল না কেন, তার কারণ ওখানে ওই কোনাকুনি গুণ করবো, আস্তে আস্তে পাঠাবো, সব যাবে, তুমি এখানে আগে বলো, সব যাবে, তুমি বলো এখানে লসাগু কি হবে বলো, 5b লসাগু 5b, লসাগু কি করে, লসাগু মানে গুণ করে দেবো, তুমি যোগ করছো কেন, তো 6b হ্যাঁ 6b 2 × 3, বুঝলে, লসাগুতে গুণ করবে, গুণ, ঠিক আছে, 6b, এবার দেখো 6b ভুল করবে না এখানে, ঠিক আছে, 6b, তাহলে 6b কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 3b হয় তো, 3b হয় তো, তাহলে 3b × b কত, 3b², এই যে, তাই তো, তাই হলো তো, এই যে 3b × b, এই যে 3b × b, তাই তো, 3b², 6b কে b দিয়ে ভাগ, 6b কে b দিয়ে ভাগ করলে কত হয়, 6 × 2 12, আচ্ছা 6b কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 2b হচ্ছে, তাহলে -2b², এই যে এখানে মাইনাস আছে, তাই তো, 6b কে 3 দিয়ে ডিভাইড করছে, এই যে 6b ভাজিত 3, 3 × 2 = 6, এই যে, তাই তো। আচ্ছা 6b কে b দিয়ে ভাগ করলে কত, 6, কত -18 = -5/6, কেন ওদিকে নিয়ে গেলাম না বুঝতে পারছো, দেখো সেম আছে, এটা তো যায় তো, এবার বুঝেছো। আচ্ছা আচ্ছা এখানটা কত হচ্ছে বলো, বলো 3b² + -2b² কত হয়, শুধু b² b² + 12 - 18 কত হবে, -6 তাই তো, +12 - 18, দেখো এই দেখো 12 - 18, 18 আর 12 এর মধ্যে কে বড়, 18 বড়, 18 এর সাইন বসবে, দিয়ে 18 - 12 হয়ে যাবে, এটা কি ইন্টিজার বলে, ঠিক আছে, তাহলে এখানে -6 হয়ে গেল, তাহলে b² - 6 = -5b, তাই তো, b এর সঙ্গে -5 কি হলো, কোণাকুনি গুণ হলো, ক্রস মাল্টিপ্লিকেশন মানে ক্রস প্রোডাক্ট, কৌণিক গুণ, ঠিক আছে, এখানে তো 1 ছিল, তাই 1 এর সঙ্গে গুণ করলে তো একই রকম থাকে, তাই তো। এরপর কি করব, b² + 5b - 6 = 0, তাই তো, হ্যাঁ
তাই তো? তাহলে এবার কি করবো? এবার বলো এটা কি হবে, ভালো করে বলো। 3 plus 2 3 দুগুণে 6 মানে তুমি বলছো প্লাস 3 প্লাস 2 এরকম বলছো, গুণ করলে না প্লাস 6 হয়, ঠিক আছে? এবার বলো হবে না, এখানে মাইনাস 6 আছে। দেখবে একটা জিনিস দেখাচ্ছি, দেখো তুমি কি বলছো 3 প্লাস 2 বলছো, দেখবে দেখো বি স্কোয়ার প্লাস এদিকে 3 প্লাস 2 বি নিলে, তাই বললে তো তুমি, মাইনাস 6। এবার দেখো বি স্কোয়ার প্লাস 3b প্লাস 2b মাইনাস 6 কি হচ্ছে, এখানে তো হবে না তো, সব এখানে তো তিনটে প্লাস থেকে যাচ্ছে, কমন নিলে হবে না তো, এখানে তো কমন নেওয়া যাবে না তো, এটা যাবে তাই তো? তাহলে প্লাস 3 প্লাস 2 হলে তো মাইনাস 6 থাকবে না, তাহলে কি 4 হবে? plus 1 4 প্লাস 1 4 প্লাস 1 6 হয়, তাহলে কি হবে বলো? এটা হলো না, বুঝতে পারলে জিনিসটা? কারণ এখানে দেখো প্লাস 2 আর প্লাস 3 যদি হতো তাহলে তো প্লাস 6 এসে যাচ্ছে, মাইনাস 6 আসতে হবে, মাইনাস 6, ঠিক আছে? বুঝতে পারলে? এখানে কি হবে, 6 কে ভাঙবে, 6 কে ভাঙলে 1 দিয়ে 6 দিয়ে 6 মাইনাস 1 এ 5 হয়, এই যে, ঠিক আছে? এরকম করে হবে এটা। এবার দেখো বি স্কোয়ার প্লাস এই যে 6 মাইনাস 1 বি মাইনাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে বি স্কোয়ার প্লাস 6b হয়ে গেল তো, এ দেখো মাইনাস বি মাইনাস 6, এখান থেকে তো কমন নিলে প্লাসই হবে, ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? ঠিক আছে? এই দেখো এই জায়গাটাতে দুটো প্লাস দুটো মাইনাস থাকতে হবে, তিনটে প্লাস হয়ে গেলে হবে না? না, তিনটে প্লাস হয়ে তোমার কমনে মিলবে কি করে? তো দেখালাম তোমার তো কমনে মিলছে না, একটা তো বি প্লাস 3 হয়ে যাচ্ছে আর একটা তো বি মাইনাস 3 হচ্ছে, ভেতরটা তো কি হতে হবে? আর যদি এক জায়গায় তিনটে মাইনাস থাকে তাহলে তিনটে মাইনাস থাকলে হবে না, এখানে কি আছে, দুটো প্লাস আছে দুটো মাইনাস আছে, তবে হলো, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমার বি কমন গেল, ঠিক আছে? বি প্লাস 6 হলো, এখান থেকে মাইনাস 1 কমন গেল, বি প্লাস 6 হলো, ভেতরের যে এই জায়গাটা সেম হতে হবে, ঠিক আছে? এবার তোমার ওখানে যখনই দেখবে যে হচ্ছে না, এটা সেম হতে হবে, দিয়ে কি হবে, এখানে বি মাইনাস 1 আর বি প্লাস 6 হলো, ঠিক আছে, ইকুয়াল টু 0। মেলানোর উপায় কি, এই দুটো যে সংখ্যা আছে দুটোকে গুণ করো, মাইনাস 1 আর প্লাস 6 এর কথা মাইনাস 6 হয়, তো এই দেখো এখানে মাইনাস 6 আছে, ঠিক আছে? এই সংখ্যা দুটো গুণ করে যেন উপরের এটা হয়, এটা হয়, এটা হয়, এটা হচ্ছে মেলানোর উপায়, মানে মধ্যসহগ বিশ্লেষণ বা উৎপাদকের বিশ্লেষণ ঠিক হয়েছে কিনা সেটা মানে উপায় হচ্ছে এই দুটো সংখ্যাকে গুণ করতে হবে, ঠিক আছে? এরকম মাইনাস 6 হয়ে গেল তো, এরকম করে হবে, আর 6 আর এখানটা তো এরকমই থাকবে 5 যেরকম ছিল, ঠিক আছে? এই দেখো আবার এটাতে গুণ করলে তো মাইনাস 6 আসছে, আর যোগ করলে যেন এটা আসে, এই দেখো এবারে মাইনাস 1 প্লাস 6 করো, 5 আসছে, এই দেখো যোগ করলে এটা আসবে, গুণ করলে এটা আসবে, এটা হচ্ছে দেখার উপায়, ঠিক আছে? যোগ করলে এইটা আসবে, ঠিক আছে? দেখো মাইনাস 6 মাইনাস 1 প্লাস 6 করলে কত হচ্ছে, 5 হচ্ছে, যোগ করলে এসে গেছে সহগ, আচ্ছা, আর গুণ করলে এই সাইডেরটা আসবে, ঠিক আছে? মাইনাস 1 আর প্লাস 6 গুণ করলে মাইনাস 6 হয়, ঠিক আছে? যোগ আর গুণ এইভাবে মেলাতে হবে জিনিসটা, ঠিক আছে? এরকম করে সব হয়, বুঝতে পারলে জিনিসটা? যেমন ধরো তুমি এরকম যদি করো, এই যে দেখো ধরো a স্কয়ার প্লাস 19a প্লাস 60, এটাকে কি হবে, a প্লাস 15 হয়ে যাবে আর তার সঙ্গে a প্লাস 4 হয়ে যাবে, তাই তো? এবার মিলিয়ে দেখো, ঠিক আছে? এই দেখো তাহলে এই যে 15 আর 4 যোগ করলে 19 হচ্ছে তো, 15 আর 4 যোগ করলে, আর 15 ইনটু 4 করলে কত হচ্ছে, 60 হচ্ছে তো, মিলছে তো? এইভাবে মেলার উপায়, বোঝা গেল? মেলানোর উপায় এটা দেখতে হবে। তাহলে এখানে তোমার কি হলো, এই দেখো তাহলে b মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? দিয়ে b ইকুয়াল টু 1 হচ্ছে, b ইকুয়াল টু 1 মানে হচ্ছে x প্লাস 1 ইকুয়াল টু 1, তাই তো? x প্লাস 1 এর ভ্যালু b ধরেছিলাম, আচ্ছা, তার মানে x ইকুয়াল টু কত হয়ে গেল, 0 হয়ে গেল তো, এই যে 1 আর 1 কেটে গেল। আবার b প্লাস 6 ইকুয়াল টু যদি 0 হয়, ঠিক আছে, b ইকুয়াল টু হচ্ছে মাইনাস 6 হবে, তাই তো? তার মানে b এর ভ্যালু কত ধরেছিলাম, x প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 6, তাই তো? তাহলে x ইকুয়াল টু কত হবে, মাইনাস 1 মাইনাস 6, প্লাস 1টা বাঁ দিকে মাইনাস 1 হয়ে যাবে, দিকে হয়ে যাবে মাইনাস 7, তাই তো? বুঝতে পারলে? ক্লিয়ার? 7 করতে কি হলো, মাইনাস 1 মাইনাস 6 মাইনাস 7,
এই যে -1 -6 কত হয় -1 নিয়ে 1 + 6 হলে -7। হ্যাঁ, যেখানে 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 আটকাবে একদম বলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বোঝা গেল দুটো?